আগামীকাল 17 নভেম্বর জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির মহা গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল এ রায় দেবেন। রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় লাইভ দেখার ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে রায়টি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একযোগে দেখা যাবে। রাষ্ট্রপক্ষ বলছে, হাসিনা, কামাল সহ 3 জনের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত। প্রসিকিউশন প্রকাশ্যে জানিয়ে দিয়েছে তারা সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে। প্রসিকিউটর গাজী এমএইচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নারী হিসেবে কোনো অনুকম্পা নেই। দণ্ড হলে সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। প্রথমে একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা, পরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যুক্ত করা হয়। মামলায় সর্বোচ্চ দায় আরোপ করা হয়েছে 5টি ভয়াবহ অভিযোগে: আন্দোলনরত ছাত্র জনতার উপর গণহত্যা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, চাংখারফুলে 6 জনকে গুলি করে হত্যা, আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যা। রাষ্ট্রপক্ষ, প্রতিরক্ষা ও ট্রাইব্যুনালের সকল শুনানি শেষ। এখন অপেক্ষা কেবল ঐতিহাসিক রায় ঘোষণার। পুরো দেশ ও আন্তর্জাতিক অঙ্গন তাকিয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি লেখা আছে রায়ের পাতায়।